ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে, যারা একবার জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ একদিন নয়তো একদিন ওই বান্দাকে জান্নাত দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, এই আয়াত শুই না, এই হাদিস শুই না নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, যাবো তো একদিন জান্নাতে। কিন্তু কবরের পিঠা বড় ভয়ঙ্কর, একদিনের পিঠা সহ্য করা যাবে না বাবা। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যারা নেক আমল নিয়ে কবরে যাইবা, সেটার পুরস্কার দিবেন কে? বলো কে? আবার যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, সেটার শাস্তি বলেন দিবেন কে? নেক আমল নিয়ে যদি কবরে যান, ঘুমাইয়া রাখবে আল্লাহ, ঘুমাইয়া রাখবে। সুবহানাল্লাহ বলেন। সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসবে। আপনার পক্ষে 4 জন মানুষ কবরের কিনারায় বন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। যদি এই 4টা আমল করে দুনিয়া থেকে যেতে পারেন, ডান পাশে একটা যুবক দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে, কে তুমি? এই কবরে তার পাশে দাঁড়াইছো। ওই যুবক দাঁড় হয়ে বলবে, আমি হলাম তার বন্ধু। এই বন্ধু হলো তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যিনি জিকির করেছে, পর্দা করেছে, হারাম খায় নাই, তাহাজ্জুদের নামাজ পড়া বান্দা ঠিকমতো ঘুমাইতে পারে নাই। কেবল দুনিয়া থেকে বিদায় হয়ে আইতেছে, আইসে বলে একটু ঘুমাইতে দাও, ডিস্টার্ব করিও না। পায়ের কিনারে এবার চলিয়া যাইবে। পায়ের কিনারে একজন যুবক দাঁড়িয়ে যাইবে। কে তুমি বলো? বামে বলে, আমি হলাম ওই যুবক। ওই বান্দা দুনিয়ার জীবন দশায় সব সময় কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার বলবেন না। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করেছে। ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছে, জোহরের পরে রহমান পড়েছে, আসরের পরে সূরা নাবা পড়েছে, মাগরিবের পরে সূরা মুলুক পড়েছে, এশার নামাজের পর সূরা ওয়াকিয়া বান্দা তেলাওয়াত করেছে। আমি হলাম ওই কোরআন। আমরা একজন এক একটা বন্ধু হইয়া তার পায়ের কিনারায় দাঁড়াইছি। বাম পাশে চলে যাবে সওয়াল জবাব করার জন্য, কে তুমি? আরো একটা যুবক দাঁড়াবে, বলে তুমি আমার চেনো না, আমি হলাম রমজান মাসের রোজা। বান্দা কষ্ট করে রোজা রেখেছে, আমি রোজা আজকে তার ঢাল হয়ে দাঁড়িয়েছি কবরে। এবার উপায় না পাইয়া মাথার দিকে যাবে, ডাক দিবে, অমন সময় যুবক দাঁড়িয়ে যাবে, একাধিক যুবক, তোমরা কারা গো? একাধিক যুবকগুলো বলবে, আমরা হলাম এই বান্দার দুনিয়ার যাবতীয় নেক আমল। আল্লাহু আকবার, জোরে বলো। ফেরেশতারা বলবে, সওয়াল জবাব করা লাগবে, সাইড দাও। 4 ফেরেশতা বলবে, না হবে না। 4 যুবক বলবে, হবে না। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ও ফেরেশতার দল,
উঠে আসো, আমি আল্লাহ তার সওয়াল জবাবের জবাব দিয়ে দিবা। কারণ ওই বান্দা হলো আমার গোলাম, দিনের উপর অটল ছিল, আমার নবীকে নেতা হিসাবে মেনেছিল। আর কি চাও? ফেরেশতারা চলে আসবে, সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কবরের দিকটা খুলে যাবে, আসমান শুধু দেখা যাবে। আল্লাহ তাআলা ডাক দিবে, লা তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর শাজিম থেকে আল্লাহর কুদরতি হাতটা বাড়িয়ে দিবে মাথার মধ্যে। আপনি ঘুমাইলে আপনার স্ত্রী দেখবেন জোরে জোরে ডাকে না, মাথায় হাত দিয়া ডাকে। আমরা ওস্তাদরা ঘুমাইলে ছাত্ররা মাথায় হাত দুলিয়া ডাকে, নরম সুরে, যেন কষ্ট না পায়। আল্লাহ পাক ডাক দিবে, ও ইমানদার, এখনো কেন ঘুমাও? আর কবরে ঘুমাইতে হবে না, ওঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে, আমি আল্লাহর জান্নাতে তুমি চলে যাও। লা তাদখুলুল জান্নাতা বিসালাম। আমি আল্লাহ তোমারে সালাম দিলাম, সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ওঠো, আমি আল্লাহর সালাম গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সালাম দিবে, কত মায়ার নজরে আল্লাহ হাতটা বুলাইয়া দিবে, বান্দার চোখ খুলিয়া যাইবে। দেখবে একটা হাত এত সুন্দর, হাতের প্রেমে পড়ে যাবে আল্লাহর কুদরতি হাত। কে তুমি? রব্বুল আলামিন বলবে, তুমি আমার চেনো না, আমি হলাম তোর বানানেওয়ালা আল্লাহ। আমি তোরে বানাইছি, তুই আমার চেনো না। এই কপালে তোর আগে হাত দিয়েছি জানো, এই কপাল দিয়ে আমি আল্লাহর সেজদা দিছো। সবাই ঘুমাইছে, শীতের রাতে তুই ফজর পড়ছো, সবাই ঘুমাইছে, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য বারবার কেঁদেছো। আমি আল্লাহ আজকে তোরে ভুলে যাই নাই, আয় আয়, আমি আল্লাহর কুদরতি হাতটা ধর, আমি তোরে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, 5 বার মসজিদে যাও। 5 বার মসজিদে আল্লাহ কেন নাই জানেন? জান্নাতের চাবি হাতে দেওয়ার জন্য। জান্নাতের চাবি হাতে দেওয়ার জন্য আল্লাহ 5 বার মসজিদে নেয়। 5 বার আল্লাহ মসজিদে নেয় জান্নাতের চাবিটা হাতে দেওয়ার জন্য। ইমানদার যুবক, তোর পা 2টা আগায়া দে, আজকে আমারে কথা দিয়ে যাবে, আগামীকাল থেকে নামাজ ছাড়বি না। আসো কোন আল্লাহর বান্দা, আসো কোন মায়ের সন্তান, হাত তুলে ওয়াদা দাও, নামাজটা আগামীকাল থেকে ছাড়বেন না। একটু হাত তুলে ওয়াদা করে বলেন। কোরআন পড়তে না পারলে কোরআন পড়ার চেষ্টা করবেন। এই মাদ্রাসা আসবেন, সময় দিবেন বাবা। এটা একটা পুরান মাদ্রাসা, আলেমদের সাথে চলবেন, মোহাব্বতে থাকবেন। আল্লাহ কবুল করে জান্নাতের দরজা খুলাই দিতে পারে। হাত নামান। खुदा की हुब्ब से हुब्ब नबी है, कुल इन कुंतुम तुहिब्बुना गवाहाय। हम सुरातो हम सिराते मुस्तफा कर तमामन हाल उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते कौले रसूल मज़दाए का नाम इहन कुन कबूल। ও আল্লাহর বান্দারা, ভালো করে কাল লাগাও। আমরা সবাই বলেন গোলাম কার? সবাই বলেন গোলামি করব কার? আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করে কবরে যাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন আমার আল্লাহ।
আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, নামাজ পড়তো গোপনে গোপনে। ফেরাউন আসিয়াকে মাইরা দিল, কারণ আসিয়া এক রবের গোলামি করে, ফেরাউনকে রব মানে না। গোপনে গোপনে নামাজ আদায় করে। ওই দাসীর দুইটা সন্তান ছিল, একটা 2 বছরের ছেলে আর একটা 6 বছরের মেয়ে। তারাও মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে নামাজ পড়ে। মা যদি ঘরে নামাজ পড়ে, ছোট্ট বাচ্চা থাকলে দেখবেন ও দাঁড়িয়ে যায়, ঠিক নেই? আব্বা যদি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাও দেখবেন নামাজে দাঁড়ায়। ঘাড়ের মধ্যে উঠে, কোলের মধ্যে উঠে যায়, নামাজের মাঝখানে বইয়ে থাকে, ঠিক না? কিছু বলাও যায় না। সেজদার মধ্যে গেলে কত বাচ্চা দেখবেন শুইলা থাকে এমনি, ঠিক কিনা? ও মুসলমান, মহিলা নামাজ পড়তেছিল, ছোট বাচ্চাটা তার সাথে সেজদা লাগাইতেছে। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, আমার স্ত্রীকে মেরে ফেললাম আমাকে রব না মানার কারণে, এই মহিলা আবার আমার ঘরে এসে নামাজ আদায় করে। ফেরাউনের চান্দিটা গরম হয়ে গেল। ডাক দেয়া কায়, মহিলা একটু আগে নামাজ আদায় করলা কেন বলো? দাসী বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? দাসী ডাক দিয়া বলেন, ফেরাউন নামাজ পড়েছি আমার মালিকের জন্য। কে তোর মালিক বলেছে আমারে বানাইছে? কে আমাদের বানাইছে বলেন তো? একটু ডাক দেন না গভীরাতে আল্লাহ রে। হয় না, জবান খুলে বলেন না আল্লাহ। কষ্টে আছেন, আল্লাহরে ডাকবেন, শান্তি পাবেন। রোগবালা মুসিবতে পড়ে আছেন, আল্লাহকে ডাকবেন। আইয়ুব নবী রোগে পড়ে গেছে, শয়তান এসে কয় কেমন লাগে, আল্লাহরে ডাকলা, পুরো শরীরে পোকা। আইয়ুব নবী আল্লাহরে বেশি করে ডাকা শুরু করলেন। ওয়া আইয়ুবা ইতনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবীর জিহ্বার মধ্যে আল্লাহ পোকা দিয়েছিলেন, ওই জিহ্বা, পোকাওয়ালা জিহ্বা দিয়ে আল্লাহকে বেশি 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 ডাকতেছিল। আল্লাহ কায়, শয়তান দেখ, তুই না বলছিলি আইয়ুবের সম্পদ যদি কেড়ে নেই, স্ত্রী যদি কেড়ে নেই, শরীরে যদি পোকা দেই, রোগ দেই, আইয়ুব আমাকে ভুলে যাবে না। না, আমার আইয়ুবের জিহ্বায় পোকা দিছে, আইয়ুব ভোলে নাই। অতএব আমি আল্লাহ আইয়ুবরে আবার সব ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার। আইয়ুব নবী পোকাওয়ালা জিহ্বা নিয়ে আল্লাহরে ডাকতেছিল, আল্লাহ সব ফিরিয়ে দিছে, রহমত করেছেন আমার আল্লাহ। রোগে আছেন, অসুস্থ আছেন, ঋণের মধ্যে আছেন, আল্লাহকে ডাকবেন, চাবেন আমার মাওলার কাছে, মাওলার কাছে চাবেন। মাওলা যদি দেয়, কেউ কামাইতে পারে না। মানুষ দিলে থাকে না, আল্লাহ দিলে ধরে না। আল্লাহ দিলে জায়গা পারবে না রাখার জন্য। এই ইমানদার মুসলমান, মেয়েটা নামাজ আদায় করতেছিল, বাচ্চাগুলাকে ফেরাউন লাঠি দিয়ে বাড়ি মারতেছিল, মাথা ফাটায় দিল, বাচ্চাগুলো রক্ত পড়তেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা, ও মা, নামাজ আদায় করতেছে আল্লাহকে খুশি করার জন্য, এই বেঈমান কেন আঘাত করে? মা মায় বলে, বেঈমানের কাজ বেঈমানি করা, মুসলমানের কাজ ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছেন? আরো জোরে বলেন, কে রয়েছেন? মেয়েটায় নামাজে মনোযোগী দেয়, পিছন দিক থেকে চুরির মুঠে ধরে ফেলেন ফেরাউন। নামাজ ছাড়। মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফেরাউন যতদিন বাঁচবো আল্লাহরেই ডাকবো। মারহাবা বলেন। ফেরাউনের মাথা গরম, সকাল থেকে বাচ্চা দুইটাকে বেঁধে রাখছি,
মাকে বেঁধে রাখছে, এক ফোঁটা পানি দেয় না নামাজ পড়ার জন্য। ফেরাউনকে রব না বলার কারণে মহিলা কান্দে আর বলে, আল্লাহ তোমার কাছে বিচারটা দিলাম, আল্লাহ তুমি এই জালিমের বিচার করো। আল্লাহ তোমার বড় বড় ধৈর্য কঠিন, তোমার ধরা বড় কঠিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তোমার ধরা বড় কঠিন রে আল্লাহ। সকাল হয়ে গেল, বাচ্চা দুইটাকে মহিলাকে টানতে টানতে মিশরের কায়রো শহরে নিয়ে গেল। বড় একটা মাঠ, ওই মাঠের মধ্যে নিয়ে মুসলমানদেরকে বলে, আজকে এই মহিলাকে মেরে ফেলবো। ঢোল পিটাইয়া দিল। ঢোল পিটাইয়া দেওয়ার পর লক্ষ লক্ষ জনতা সেখানে হাজির হয়ে গেল। লক্ষ লক্ষ জনতা, এই ফিরাউন কি করবা? বলে এই তিনজনকে মেরে ফেলবো। এই তিনজন আমাকে রব বলে না, আমি নাকি রব হওয়ার যোগ্য না। মহিলা বলে, ফেরাউন তোমাকে রব বলবো, শর্ত হলো একটা, আমার রবের মতো একটা আসমান জমিন বানিয়ে দে। আলম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা ওয়া মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়া হাজা। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে, রে গোলাম, জমিনটাকে আমি তোমার জন্য কি বিছানা বানিয়ে দেই নাই? পাহাড়গুলা কি আমি আল্লাহ পেরেক মেরে দেই নাই? আমি আল্লাহ তোর বিশ্রামের জন্য কি রাত দাবো বানাইয়া দেই নাই? আমি আল্লাহ তোর রুজি রুটির জন্য কি দিনকে কাজের ব্যবস্থা করে দেই নাই? আমি আল্লাহ কি তোমাদের জোড়ায় জোড়ায় বানাই নাই? আমি আল্লাহ কি আসমান থেকে বৃষ্টি দেই নাই? এই গোলাম, আমার কেন ভুলে গেছো? আমি আল্লাহ তোর রিজিকের জন্য, তোর ফসল যেন সুন্দর হয়, আকাশের মধ্যে সূর্য টানিয়ে দিছি, চন্দ্র টানিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ কি তোর জন্য বিচার দিনকে নির্ধারণ করে দেই নাই? আমি আল্লাহ তোর রিজিকের কি ব্যবস্থা করে দেই নাই? ও ফেরাউন, তুমি কি দেখো না আমার আল্লাহ জমিন দিয়েছে? তুমি যে দিছো, বলো একটা দলিল দাও। ফেরাউন বলে, আমার পক্ষে আসমান জমিন বানা সম্ভব না। মহিলাও বলে, শোনো ও মিশরের মানুষ, এটা খোদা নামের গাধা, এটা খোদা হতে পারে না। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, তিনটা বড় বড় গর্ত করলো। আপনাদেরকে খারাপ লাগে? একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা ভাগ বসাতে, ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা। ঠিক কিনা? ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? মাঝে মাঝে ভারত আমাকে হুমকি দেয়, কি দেয় না? হুমকি ধামকি দিয়ে কাজ হবে না। আমরা মুসলমান দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের যেমন জীবন দেব, এরপরে বাংলার এক বিন্দু মাটি আমরা ছেড়ে দেব না।
ভাইরা আমার, ইমানদার মেয়েটি ডাক দিয়া বলে, ফেরাউন যতই গর্ত খোঁড়ো না কেন লাভ নাই, মুসলমান মরণকে ভয় পায় না। মুসলমানের মৃত্যু জান আগে আল্লাহর কাছে আমরা বিক্রি করে ফেলেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুমিনের জান মাল কার? বিনিময় কি পাবে মুমিন? জান্নাত। মহিলা বলে, ফেরাউন মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া। ও ফেরাউন, আমাকে যতই মারতে চাও না কেন আমি ঈমান ছাড়বো না। তিনটা গর্ত করলেন, গর্তের মধ্যে আগুন জ্বালাইলেন, কড়াই দিলেন, এক মানুষ উঁচু লম্বাটা এক মানুষের মতো। তিন কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিল, আগুন জ্বালাইয়া দিল। আগুন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কাফেররা ভয় পেয়ে গেল, না জানি ফেরাউন কি করবে। কি করবি? পাকওয়ান করবি, জিলাপি করবি নাকি পেঁয়াজু করবা? বলে না, এই তিনজন ইমানদারকে তেলের মধ্যে ফেলে দেব। ছোট্ট বাচ্চাটা মাকে জড়াইয়া ধরছে, ভয় মা আজকে বুঝি বাঁচার উপায় নাই। মা সন্তানের কানে কানে শোনায়, এরে গোলাম, আল্লাহর জান্নাতে যেতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাবধান, মৃত্যু আমার আল্লাহ ঘটায়। ইমানদার হয়ে যদি মরিয়া যাও জান্নাতে যাইবা। ছোট্ট বাচ্চা মায়ের কপালে চুমা দিয়া বলে, আম্মা জান দোয়া করো যেন ইমানের পক্ষে থাকি। এই কথা বলতে বলতে ছোট্ট বাচ্চাটার পা দুইটা ধরে ফেললেন, মাথাটা নিচে, পা দুইটা উপরে করে গরম তেলের কড়াইয়ের মধ্যে এরকম ধরে বলে, মহিলা ইমান স্যার, ইমান যদি ছেড়ে দাও ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেব না। আর যদি ইমান না ছাড়ো এই বাচ্চাকে মারবো, তোমাকেও মারবো। ছোট্ট বাচ্চা বলে, আম্মা জান ভয় পাইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আম্মা, আমরা যদি মুমিন হই আমাদের বিজয় হবে। মা, এই মরণ তো মরতেই হবে। ও মা, এই মৃত্যুর নাম হবে শহীদ মৃত্যু। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে, এরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। ছোট্ট বাচ্চাটার পা ধরে বলে, ইমান স্যার, না হলে তোকে তেলে ফেলাইয়া দেবো। ছোট্ট বাচ্চা কোরআন আয়াত পড়ে বলে, মা, ও মা, তুমি ভয় পাইও না, আমরা যদি মুমিন হই, ধৈর্য ধারণ করলে বিজয় কিন্তু আমাদেরই হবে। মারহাবা, জোরে বলেন। এ আল্লাহর বান্দা, মোল্লার হাটের মুসলমান, পর্দার অন্তরালের মা, অনেকের ছোট দুধের বাচ্চা মারা গেছে, অনেকের ছোট্ট বাচ্চা কবরে চলে গেছে। ছোট্ট বাচ্চার যখন কথা ফুটে আব্বু আম্মু ঠিক মতো বলতে পারে না, তখন তাদের ডাক শুনতে বড় মায়া লাগে। কথা বলে না কেন? এমন সময় যদি কারো বাচ্চা মরিয়া যায়, অথবা দুনিয়াতে আসার আগেই মারা যায়, অথবা 3, 4, 5 বছর, 6 বছর, 7 বছরের আগে যত বাচ্চা মরিয়া যায়, কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো তোর মা বাবাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। হাদিস শরীফে আসছেন, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মারা গেছে, এরা কাঁদবেন না, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো কাঁদবে আল্লাহর কাছে। আল্লাহ, সবাই জান্নাত যায়, আমরাও জান্নাতে আসছি, আমরা আমাদের মা বাবাকে জান্নাতে নেব।
আল্লাহ কয় তোর মা বাবা গুনাহগার, গুনাহ করে জাহান্নামে গেছে। বাচ্চারা তখন বলবে আল্লাহ আমার মা বাপ যদি জান্নাতে না যায় আমরা যাব না। আল্লাহ তখন বলবে তোর মা বাবাকে তুমি কি চাও? বলে হ্যাঁ। তখন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিবে, একজনকে মা বানাইয়া আর একজনকে বাপ বানাইয়া। বুখারীর হাদিস, সহিহ, জয়ীফ নয়। যখন মা বাবা হাজির হয়ে যাবে বলবে আমি তোর মা, আমি তোর বাবা। বাচ্চা তখন নাক টেনে বলবে না তুমি আমার মাও না, তুমি আমার বাবাও না। আল্লাহ বলবে তুই কেমনে বুঝলি? বলবে আল্লাহ এই পাওয়ার তো তুমি দিয়েছো। মারহাবা বলেন। ও আল্লাহ আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মায়ের বালতি বালতি রক্ত ঝরেছে, ওই রক্তের ঘ্রাণ আমি মা সন্তানের এখনো নাকের মধ্যে লেগে আছে। আমার যখন মরণ হয়েছে আমার বাবা পাগলের মতো হয়ে গেছে, ওই বাবার কান্নার আওয়াজ আমার কানে আসে, বাবার চোখের পানির ঘ্রাণ এখনো আমার নাকের মধ্যে আছে রে আল্লাহ। অতএব যদি আমাদের আসল মা বাবারে না দাও আমরা জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে দৌড়াও, তোর মা বাবাকে আর একদল ফেরেশতা ট্রান্সফার কইরা জাহান্নামে যাইতেছে নিয়া। বাচ্চা তখন জাহান্নামের গেটের মধ্যে এরকম দাঁড়াবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। বাচ্চা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াবে, দেখবি তার মা বাবার হ্যান্ড কাপ লাগাইয়া বেরি লাগাইয়া নিয়ে আসতেছে। দাঁড়াও আমার মা বাবার ছাড়িয়া দাও। মা বাপ বলবে কে তুই? তোরে তো চিনি না। ফেরেশতাদেরকে বলবে আগে ছাড়িয়া দাও। এবার ফেরেশতারা বলবে আল্লাহ কি করব? আল্লাহ বলবে ছেড়ে দাও। কারণ তারা ছোট্ট বয়সে মা বাবাকে হারাইছে, মাকে মা বলে ডাকতে পারে না, বাপকে বাপ বলে ডাকতে পারে না। দীর্ঘদিন জান্নাতে ছিল একা একা। আমার নবী জাতির পেটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাজেরা সারা মিলে লালন পালন শিক্ষা দিয়েছে জান্নাতে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাগুলো অনার্গল আরবিতে কথা বলবে। জান্নাতের ভাষা হবে আরবি, কবরের ভাষা হবে আরবি নাকি ইংরেজি? দুঃখ বক্তা নামের তক্তা মাহফিলে বইয়া ইংরেজি মারে, আসেনি নাই? আরে ইংরেজি তো সুইপারেরা বলতে পারে। তুমি যত বড় কোরআন পড়ো হাদিস পড়ো প্রতিটি অক্ষরে ন্যাক দান করবেন কে? ইংরেজি বললে কয়টা ন্যাক হয়? কথা কয় না। যুবকরা কম অ্যামাজিং বিউটিফুল স্কলার, কত সুন্দর বক্তা দেখছো। ইংরেজিতে কথা কয়, কপাল পুড়ে গেল রে, কপাল পুড়ে গেল। আমাদের মাদ্রাসার মুহাদ্দিসগুলো মুফতি সাহেবের দিকে তাকাও, কত ইংরেজি পড়ুয়া আছে, এদের প্রসাবের পানি দেওয়ার যোগ্যতা ওদের নাই। ইংরেজি পড়লে বড় আলেম হওয়া যায় না, কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকলেই তাকে বড় আলেম আবেদ কয়। এই যে আপনাদের মুআতামিম শাফিউর রহমান কত বড় জাল্লাওয়ালা, আপনারা চেনেন নাই, তাকে চেনেন নাই, সারা বাংলার মানুষ চেনে। এই যে মাদ্রাসার মুহাদ্দিস সাহেব রয়েছে, নাইবে মুআতামিম রয়েছে, মুফতি সাহেব হুজুরেরা রয়েছে, তারা যে কত গভীর ইলমের মানুষ আপনারা চেনেন নাই। যদি চিনতে চান গভীর রাতে একটু মাদ্রাসায় এসে দেখবেন তাহাজ্জুদের নামাজে তাদের কপালটা লাগা। এরে আল্লাহর বান্দা, এজন্য বলবো মা সন্তান দুনিয়াতে আসলে ইলমে দ্বীনের শিক্ষাই দিবেন মা। একটা সন্তান যদি হাফেজ হয় 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, এরে আম্মা জান, ছোট্ট বাচ্চাটাকে এবার তেলের মধ্যে ফেরাউন ফালাইয়া দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট বাচ্চাটা তেলের মধ্যে পড়ে গড়গড় গড়গড় করে আওয়াজ করতেছে লা ইলাহা
ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা তিলের মধ্যে পড়ে কালিমার আওয়াজ সেকেন্ডের মধ্যে হাড্ডিগুলো একদিকে চলে গেল গোশতগুলো একদিকে চলে গেল মা মুস্কি মুস্কি হাসতেছে ফেরাউন কয় পাগল হইছে মহিলা তোর বাচ্চা মারা গেছে তুই কান্দিস কেন মহিলা বলে আমি এজন্য কাঁদি আমার সন্তান জান্নাতের মেহমান জোরে বলেন আমি দেখেছি আমার আল্লাহ নিজেই জান্নাত নিয়ে এসেছে আমার আল্লাহ নিজেই জান্নাত নিয়ে এসেছে ও ফেরাউন এটা দেখার তোমার তো চোখ নাই ওয়ালাকিন জাআল্লাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা আল্লাহু আকবার বলেন যাকে ইচ্ছা করে তাকে ইলমের নূর দান করেন কি ও ফেরাউন তোমার এই ইলম নাই এই চক্ষু তোমার নাই ফেরাউন রাগ হইয়া মেয়েটাকে নিলেন হাতের মধ্যে উঁচা মানুষ ছিল ফেরাউন মেয়েটাকে এরকম করে উঁচু করে ধরলেন মাথাটা নিচে পাগুলো উপরে ডাক দিয়া কায়েমে ইমান সাহ মেয়েটাই ডাক দিয়া করে বলে ক্বালা ইন্নী গুলামু রাব্বি ও ফেরাউন আমার ভাই যেই রবের গোলাম আমিও সেই রবের গোলাম কারে ভয় দেখাও আমি জীবন দেব ইমান হারাবো না আল্লাহু আকবার 6 বছরের মেয়েটা তেলের মধ্যে ফেলাইয়া দিল ভাইয়ের মতো হাড্ডিগুলো একদিকে চলে গেল গোশতগুলো একদিকে চলে গেল অবাক মিশরের মানুষ লক্ষ লক্ষ মানুষ কিরে এরা কারারে এরা জীবন দেয় হাসতে হাসতে আবার জবানের মধ্যে আল্লাহর নামের জিকির এরে আল্লাহর গোলাম বাদ থাকলো মহিলাকে বলে মহিলা এবার তুমি কি রেডি নি মহিলা বলে আলহামদুলিল্লাহ